নিশো সরি বললে কাজ করবে, শাকিব খান যদি চায় তাহলে হবে, শাকিব খান যদি না চায় হবে না। এটা শাকিব খানের সিনেমা। একদিকে নিশোর ক্ষমা চাওয়া প্রসঙ্গে রাফির অডিও রেকর্ড যেন আরেক দফা চাঞ্চল্য সৃষ্টি করলো, বাট আসলে কি কল রেকর্ড সত্য? অপরদিকে কেক কাণ্ডে আবারও আলোচনায় অনন্ত জলিল। বাড়ি যেতে পারলো কিনা জানতে আগ্রহী উৎসুক জনতা। আর ফাইনালি থাকছে কত টাকা লাগবে এবার ব্যাচেলর পয়েন্ট সিজন 5 দেখতে। কোনো ধরনের ডেলিভারি চার্জ ছাড়া প্লাস 20% ডিসকাউন্টে এই ঈদে প্রিয়জনের জন্য নিন চালাকের প্রিমিয়াম পাঞ্জাবির কালেকশন। এই অফার থাকবে ঢাকার বাইরে 3 জুন এবং ঢাকার মধ্যে 4 জুন পর্যন্ত। প্রথমেই আসি শাকিব খান আর নিশোর কাছে। ভাই, তাণ্ডব নিয়ে তো অন্যরকম কাণ্ড। কন্টেন্টের থেকে বেশি এখন আলোচনা হচ্ছে নিশো এবং শাকিব ভক্তদের মধ্যে একটা রেষারেষি নিয়ে। নিশো কেন থাকবে শাকিবের সিনেমায়, এটা নিয়ে শাকিব ভক্তরা মহা ক্ষিপ্ত এবং অনেকে তো বয়কটে ডাক দিচ্ছে, তাণ্ডব দেখবো না। এর মাঝে আবার রায়হান রাফির একটা অডিও রেকর্ড বলে ফাঁস হচ্ছে কিছু অনলাইন নিউজ পোর্টালে, যেখানে বলতে শোনা যায় যে অন্যায়টা করা হয়েছে তার জন্য ভাইয়ার কাছে মাফ চাইতেই হবে, এবং অনেকেই বলছে ভাইয়া শাকিব খান। এবং এখানে একটা পর্যায়ে এমনও বলতে শোনা যায় নিশো মাফ চাইলে শাকিব খানের যেহেতু সিনেমা এটা, সো শাকিব চাইলে কাজ হবে, না চাইলে হবে না। এখন এইটা ফাঁস হওয়ার পর শাকিব ভক্তদের মধ্যে অনেকেরই আগ্রহ হচ্ছে, যাক রাফি তো অ্যাটেন্ড নিল, বাট কেউ কেউ আবার এটাও বলছে নিশো কি আসলেই মাফ চাইবে। আবার কারো কাছে মনে হচ্ছে এই অডিও রেকর্ডটা শাকিব ভক্ত এবং নিশো ভক্তদের মধ্যে ঝামেলা সৃষ্টি করার জন্য কোনো তৃতীয় পক্ষ ফাঁস করেছে। বাট অনেকে এটাও বলছে ওই অডিও রেকর্ডের শেষ পর্যায়ে কিন্তু এমনও বলা আছে, রাফি বলে আমি কিন্তু বোকা ডিরেক্টর না, এবং সে যে বোকা ডিরেক্টর না এটা সত্যটা মাথায় রেখেই অনেকের ধারণা রাফি জানে আলোচনা কিভাবে বজায় রাখতে হয়। এমনও হইতে পারে যেহেতু সে এখনো মুখ খুলেনি, এটা কোনো প্রমোশনাল স্ট্র্যাটেজি। তবে অনন্ত জলিলের সঙ্গে কেকের ভাগ্যটা যেন একটু গোরমেলে স্বভাবের। এর আগে রোজার সময় ভুল কইরা কেক মুখে দিছিল, আর এখন আপুমনির হাত থেকে কেকটা খাইলো মজা কইরা, বাট বর্ষা আপু মনে হয়েছে এটি গেছে। হ্যাঁ, সিচুয়েশন দেখে অনেকেই নেটিজনরা ভাবছে অনন্ত জলিল এখন মনে মনে একটা কথাই বলছে, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি। যাই হোক, কি আর করার। এখন অনেকেই জানতে চায় অনন্ত জলিল ভাইয়ের ওই দিন রাতে অবস্থা কি হয়েছিল। অবশ্য এটাও মনে হয় সত্য যে অনন্ত জলিলের বোধহয় কেক দেখলে একটু কন্ট্রোল কম থাকে। ফাইনালি আসি ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এর কাছে। ব্যাচেলর পয়েন্ট সিজন 5 ঈদের দিনই মুক্তি পাচ্ছে, এবং এখানে কিন্তু পয়সা খরচ করতে হবে বাবা, ফ্রি দেখা যাবে না কিন্তু সহজে। না, দেখা যাবে, বাট কাহিনী আছে। প্রথম দিন 8টা এপিসোড মুক্তি পাবে এবং 40 টাকা খরচ করে 8টা এপিসোড একসাথে দেখা যাবে। এরপর ইউটিউব এবং টেলিভিশনও আসবে, বাট পরের মাসে অর্থাৎ জুলাই মাসের বৃহস্পতিবার রাতে আসবে ইউটিউবে এবং টেলিভিশনে প্রথম এপিসোড, শুক্রবার রাতে আসবে ইউটিউব এবং টেলিভিশনে সেকেন্ড এপিসোড। এইভাবে বৃহস্পতিবার এবং শুক্রবার করে একটা একটা করে এপিসোড মুক্তি পাবে। তবে এপিসোড কয়টা জানেন? 120টা এপিসোড। সো ওই প্রতিবারই আপনাকে 40 টাকা খরচ করে প্রতি মাসে 8টা করে এপিসোড দেখতে হবে। তার মানে প্রায় 600 টাকার মতো খরচ হয়। এখন এই টাকার অ্যামাউন্টের কথা শুনে অনেকেই হয়তো ভাবতেছে অমির সিচুয়েশন তো ভাই এখন পয়সাই পয়সা হোগা। কিন্তু বস, এখানে কথা আছে। আমি নিজেও এটার ব্যাখ্যা দিয়েছে। সে জানিয়েছে এই ব্যাচেলর পয়েন্ট সিজন 5 সে অনেক লার্জার দ্যান লাইফ স্কেলে বানিয়েছে এবং অডিয়েন্সদের সিনেমেটিক অ্যাপ্রোচ দেওয়ার জন্য প্রোডাকশন কস্ট অনেক বেড়ে গেছে। সো বেচারার কি আর করার ভাই, টাকা তো তুলে আনতে হবে, তাই না?